অনির্বাণের সাথে বন্ধুত্ব করাটাই তবে রায়ের কাল হয়ে দাঁড়ালো সূর্যের জন্য। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সূর্য রায়ের সাথে অনির্বাণের ঘনিষ্ঠতা দেখিয়ে সূর্য অনির্বাণকে বলতে থাকে যে দাদা ভাই, আমি তোকে ওয়ার্ন করে দিচ্ছি, ঠিক সময় মতো এরা কিন্তু তোর ওপরে বশ করে তোকে গ্রাস করে ফেলবে, তুই ওই এদের মতন ঠকবাজ গুন্ডাদের চিনিস। ওদিকে রায় বলতে থাকে যে আপনারা একে অপরকে চেনেন? তখন অনির্বাণ বলতে থাকে যে হ্যাঁ, ও আমার ছোট ভাই হয়। আর তখন সূর্য বলতে থাকে যে কেন, চিনে ফেলেছি বলে কি তোমার অনেক বেশি সমস্যা হয়ে যাচ্ছে তাই না? রায় আসল কথাটা বলো না, যে তোমার আসল রূপটা যখন আমি অনির্বাণ দাদাভাইয়ের সামনে তুলে ধরবো সেটার জন্য তুমি ঘাবড়াচ্ছ। তখন রাই বলতে থাকে যে তোমার যা ইচ্ছে তুমি তা সহ্য করতেই পারো, কারণ ও তোমার দাদাভাই হয় আর তোমার অধিকার আছে তোমার দাদাভাইয়ের সাথে যথেষ্ট পরিমাণে সময় কাটানোর, কিন্তু তা সত্ত্বেও তুমি আমার চরিত্র নিয়ে বলার কোনো রকম অধিকার রাখো না, কারণ আমি তোমার বউ না। তখন সূর্য বলতে থাকে যে আমার ওই ঠকবাজ বউটাকেও তো তুমি জুটিয়ে দিয়েছিলে, আমি তো কোনোদিনও বলিনি যে আমি ওকে বিয়ে করবো, তা সত্ত্বেও তুমি ঘোমটার আড়ালে বউ পাল্টে দিয়ে তুমি ওর সাথে আমার বিয়েটা করিয়ে দিয়েছো। কিন্তু তুমি কি ভেবেছো যে তুমি এইসব করে পার পেয়ে যাবে? আমি কোনো মতেই তোমার অন্যায়গুলোকে প্রশ্রয় দিব না, কারণ তুমি যে পরিমাণে অন্যায়টা করেছো আমার সাথে, সেই একই অন্যায় আমি আমার দাদাভাইয়ের সাথে কোনো মতেই করতে দেবো না। তুমি কি মনে করেছো যে তুমি দিনের পর দিন আমার দাদাভাইকে এই মিষ্টি মিষ্টি কথায় ভুলিয়ে রাখবে আর আমার দাদাভাইকে বোকার মতন তোমার উপর বিশ্বাস করে নেবে? সেটার হওয়া নয়, কারণ দাদাভাই তোর পাশে আমি আছি, আমি যে কোনো বিপদ থেকে তোকে রক্ষা করবো, আমি তোর ঢাল হয়ে দাঁড়াবো, যাতে ওদের মতন এরকম বদমাইশ মেয়েরা, যাতে ঠকবাজ মেয়েরা যাতে কোনো মতেই তোর মাথাটা চিবিয়ে না খেতে পারে। তুই সেরকম কোনো টেনশনই করিস না, আর ওদের সাথে বন্ধুত্ব করিস না দাদাভাই, কারণ ওদের এই মিষ্টি মিষ্টি কথায় তুই একবার যদি পিছলে যাস তাহলে আর তুই কোনো মতে ওখান থেকে বেঁচে ফিরতে পারবি না। আমি অন্তত তাই অভিজ্ঞতা করেছি, তার জন্য আমি আমার অভিজ্ঞতাটা তোর সাথে শেয়ার করছি। তুই অনির্বাণ বলতে থাকে যে দেখ সূর্য, আমি অনেকক্ষণ ধরে মুখ বন্ধ করে সব কিছু সহ্য করছি, কিন্তু তাই বলে তুই জানা তাইভাবে রাইকে অপমান করবি আমারই সামনে দাঁড়িয়ে, আর আমি বড় হিসেবে আমি তোকে ওই জিনিসটা দিয়ে প্রশ্রয় দিব, সেটা যদি তুই ভেবে থাকিস তাহলে সেটা অন্যায়, কারণ আমি দাদা হিসেবে কোনো মতেই তোর অন্যায়গুলোকে প্রশ্রয় দিব না। তোর থেকে অন্তত আমি আর যাই হোক না কেন তোর থেকে একটু বেশিই ভালো বুঝেছি রায়ের ব্যাপারে, কারণ রায়ের মতন মেয়েকে যে কিনা খারাপ বলে তাহলে আমি বলবো যে সেই মানুষটা হয়তো বা রাইকে কোনোদিনও বোঝারই চেষ্টা করেনি। আমি তো বলবো বেশ ভালোই হয়েছে যে তোদের বিয়েটা হয়নি। তখন সূর্য অবাক হয়ে অনির্বাণের দিকে তাকিয়ে থাকে আর বলতে থাকে তুই সব কী বলছিস? তখন অনির্বাণ বলতে থাকে যে হ্যাঁ, ওর মধ্যে যদি কোনো কিছু গলত থাকতো তাহলে ও হয়তো বা ওর সত্যটা আমাকে কোনো মতে খুলে বলতো না। ও প্রথম দিনই আমাকে তোর আর ওর বিয়ের ব্যাপারে সব কিছুই আমাকে খুলে বলেছে, আর ও এটাও বলেছে যে ও কোন পরিস্থিতিতে পড়ে ওই বউটা বদলে দিতে ও বাধ্য হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও তুই ওকে কোনো দিনই ওর যোগ্য সম্মানটুকু দিসনি। তুই ওকে যখনই সুযোগ পাস তুই ওকে এরকমভাবে অপমান অপদস্থ করার চেষ্টা করিস, কিন্তু তার সত্ত্বেও মেয়েটা ভালো দেখে মুখ বুঝে সব কিছু সহ্য করে, কিন্তু ও মুখ বুঝে সব কিছু সহ্য করে বিধায় যে আমিও সব কিছু মুখ বুঝে সহ্য করবো, সেটা আর হওয়ার নয়। সূর্য, আমি তোকে বলছি বড় দাদা হিসেবে তুই রায়ের কাছে ক্ষমা চা। তোর যে ব্যবহারটা তুই করেছিস সেটা একটা মেয়ের সাথে কোনো মতেই কাম্য না, এই ব্যবহারগুলো তোর একদমই। আমরা তো এই শিক্ষাটা পাইনি, তাহলে তুই এই শিক্ষাটা কোথা থেকে পেলি বলতো? তখন সূর্য বলতে থাকে দাদা ভাই, তোর এই ভালো মানুষের দাম তুই কোনোদিনও পাবি না, কারণ তুই যেরকমভাবে ভালো চোখে সবাইকে ভালোভাবে দেখিস সেরকমভাবে সবাই তোকে দেখে না। ও যখন তোর মনকে নিয়ে ছেলে খেলা করবে তখন তুই বুঝতে পারবি। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।